আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্র্যাডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়। বর্তমানে বাঁধ আটকানো আছে এবং বাঁধ আটকানো থাকার ফলে সামনে পানি জমে আছে। সেই পানিতেই দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের বিচরণ আছে এবং আমাদের স্থানীয় যারা মানুষ আছে তারা এই পানিতেই বিভিন্নভাবে মাছ ধরে থাকে। আজকে একটি ভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে এসেছি। আমরা যে জায়গাটা পার হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে হাঁটু পানির থেকে একটু বেশি, এবং সেটা পার হয়ে গেলে এই চারদিকে যে জলরাশি আছে তার মাঝে ছোট্ট একটু দ্বীপের মতো জায়গা আছে। আমাদের গন্তব্য আসলে সেই দ্বীপের দিকেই, সেখান থেকেই আমরা মাছ ধরব। তো প্রথমেই আসলে আমরা এই পানিটুকু পার হয়ে যাচ্ছি। বর্তমানে গ্রাম বাংলা অপরূপ সুন্দর, বিশেষ করে আশ্বিন মাস চলছে। শরৎকালের এই সময়টায় আকাশ একেবারেই নীল থাকে এবং অনবরত সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। তো আমরা প্রায় চলে এসেছি সেই দ্বীপের মতো জায়গাটাতে। এই জায়গাটা একেবারেই আমাদের এখানে টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে বাঁধ আছে তার সামনেই। নদী খনন করার ফলে এই জায়গা উঁচু হয়ে আছে। অনেকেই বড়শি দিয়ে এখানে মাছ ধরতে আসে বিভিন্ন সময়। তবে আজকে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো না, আজকে আমরা এখানে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করব। যেহেতু আশেপাশে প্রচুর পানি আছে এবং প্রচুর মাছ আছে, দেখা যাক ঝাঁকি জাল দিয়ে মাছ পাওয়া যায় কিনা। এবং চারপাশের পরিবেশ আপনাদেরকে যদি একটু দেখাই, যে আশেপাশে চারদিকেই পানি এবং এদিকটাতে হচ্ছে আমাদের সেই বাঁধ। যেহেতু রোদ অনেক থাকে তাই রোদ থেকে বাঁচার জন্য এখানে একটু আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে চার তৈরি করতে হবে যেন মাছ এই জায়গাটাতে আসে। মাছকে আকৃষ্ট করতে হবে, কারণ আশেপাশে প্রচুর মাছ আছে এবং এটা একটা মুক্ত জলাশয় এবং এখানে চাইলে যে কেউই মাছ ধরতে পারে। তাই সহজেই তো এখানে মাছ আসবে না। এই জন্যে প্রথমেই এই যে বিভিন্ন ধরনের মাছের ফিড আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, চার আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলো দেওয়ার ফলে আশেপাশে যে মাছ আছে সেগুলো এই জায়গাটাতে আসবে এবং তারপরে সেখানে ঝাঁকি জাল ফিক দেওয়া হবে। প্রতিবারই যে মাছ পাওয়া যায় তেমন কিন্তু না। আমরা এসেছি এখানে এভাবে মাছ ধরতে, এখন পুরোটাই আসলে ভাগ্যের ব্যাপার। আকাশে প্রচণ্ড রোদ এবং সেই রোদ থেকে বাঁচার জন্যে এখানে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। দুই জায়গায় খাবার দেওয়া হয়েছে এবং আগে থেকেই একজন শিকারী ছিল, দুজন মিলে দুই জায়গায় ঝাঁকি জাল দিয়ে ফিক দেওয়া হলো। দেখা যাক আসলে ভাগ্যে কী আছে। গত 1 থেকে 1.5 মাসে আমাদের এদিকে বৃষ্টি হয়নি বলাই যায়। বৃষ্টি না হওয়ার ফলে এখানকার যে পানি আছে সেটা খুবই একটু নোংরা হয়ে গেছে, বা বলা যায় যে খাবার বেশি হয়ে গেছে, পানি ঘোলাটে হয়ে গেছে, যার কারণে বড়শি দিয়ে খুব একটা মাছ পাওয়া যায় না। কারণ বড়শি ফেললে মাছ হয়তো বা টোপ দেখতে পায় না, না হলে এসব জায়গায় আগে বড়শি দিয়ে মাছ ধরা হতো। এখন খাবার দিয়ে অনেকেই ঝাঁকি জাল দিয়ে চেষ্টা করছে, দেখা যাক মাছ আসে কিনা। আলহামদুলিল্লাহ একটা মাছ পাওয়া গেছে, রুই মাছ। এটি সালাদা নাই, কিচ্ছু তো বোঝা গেল না। আগেও দুটো মাছ পাওয়া গেছে। যারা শিকারী আছে তারা সারাদিনে এভাবেই বিভিন্ন জায়গায় খাবার দেয় এবং জাল ফিকে। প্রতিবারই যে মাছ পায় তেমনটা না, ম্যাক্সিমাম টাইমই ব্যর্থ হয়ে যায়। তারপরেও সবাই আশায় থাকে যে সারাদিনে কিছু মাছ পাবে
এবং তাদের জীবন ও জীবিকার একটা ব্যবস্থা হবে। আবারও চার তৈরি করা হচ্ছে আজকে আকৃষ্ট করার জন্যে। হাতের খানি ভুটার গুঁড়া, এটা ভুট্টা গুঁড়া, তারপরে খৈলা, এটা হলো ফিট, মাছের ফিট। মাছ উঠলে এমনি ওঠে। ওই আর কি। হ্যাঁ, খাবার দেওয়া হচ্ছে একেবারেই কাছাকাছি। এখন মাছ আকৃষ্ট হয়ে এই জায়গাটাতে আসবে এবং তারপর যদি সারা শব্দ করে তখনই আসলে ঝাঁকি জাল দিয়ে ফিক দেওয়া হবে। চার দেওয়ার পরে আসলে অপেক্ষার পালা। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করে। দেখা যাক এবারে মাছ কেমন পাওয়া যায়। আমাদের সামনেই কিন্তু টাঙ্গন ব্যারেজ সুইচ গেট দেখা যাচ্ছে। মাছ আছে মনে হয় এই জালে, কারণ বোঝা যাচ্ছে যে মাছ টানাটানি করতেছে। ঝাঁকি জালে আসলে মাছ পড়লে যার হাতে জাল থাকে সে খুব সহজেই বুঝতে পারে, কারণ মাছ খুব টানাটানি করলে বোঝা যায় আসলে যে মাছ আছে। এবং উনি কিন্তু খুবই সতর্কতার সাথে জাল টানছে। আইছে জোরে টান দিয়া মাছ গেছে। আইছে রে মাছ আইছে। হাঁপাড়া না, আমি তো দূর থেকে মনে হচ্ছে এটা চার্জার ফ্যান নিয়ে আসছে। আমি আরে কইলাম হয়তো চার্জার ফ্যান নিয়ে আসছে। যাক, দুইটা সাইড হয়েছে। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। মৎস্য সম্পদ আমাদের অর্থনীতিতে একটি বিরাট জায়গা দখল করে আছে। পৃথিবীর প্রায় 52টি দেশে বাংলাদেশের মাছ রপ্তানি হয়। গত অর্থ বছরে প্রায় 70,000 মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। মাছ রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। গ্রামাঞ্চলে মাছ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। বিশেষ করে এই মাছ পণ্য এবং এটা পরিবহন এবং বিপণনে মানুষের কর্মসংস্থান হচ্ছে। এরপরে আমরা আরও এক জায়গায় ঠিক একই পদ্ধতিতে ঝাঁকি জালের মাছ ধরার দৃশ্য দেখব। এখানেও একেবারেই রাস্তার পাশে আগে খাবার দেওয়া হয়েছে এবং তারপরে এই ঝাঁকি জাল ফেলা হচ্ছে। দেখা যাক যে এখানে আসলে মাছ পাওয়া যায় কিনা। এই মৎস্য খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,95,00,000 মানুষ সম্পৃক্ত আছে, যারা এ থেকে জীবিকা নির্বাহ করছে। আপনারা সকলেই জানেন যে ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখনও বিশ্বের শীর্ষস্থানে আছে। সেই সাথে মিঠা পানি ও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। চাষের মাছ বা বদ্ধ জলাশয়ে যে মাছ উৎপাদন হয় তাতে পঞ্চম। এ থেকে বোঝাই যায় যে বাংলাদেশ আসলে একটি নদীমাতৃক দেশ এবং মাছের সাথে এর সম্পর্ক নিবিড়। তো দেখা যাক যে এবারে মাছ আসে কিনা। আশা করা যায় মাছ আসবে, কারণ একটা
মাছের সারা পাওয়া গেছিল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কিছু কয় না একটা উঠা একটা রুইয়ের কি কইবে বাচ্চা বোঝা যায় না। চালো তো দিয়ে ছোট উষাটা বুঝি চালো। কাছাকাছি তো আবারও খাবার দেওয়া হলো এবং প্রায় 30-40 মিনিট পরে আবারও চাকি জালে ফিক দেওয়া হবে। প্রতিদিন দেখেন এই কিন্তু প্রায় ছোট একটা বালতিতে খাবার তৈরি করে নিয়ে এসেছে এবং সারাদিনে প্রতি 30-40 মিনিট পর পর সে জাল ফিকছে এবং দেখা যায় যে প্রতিদিন 4-5 কেজি মাছ সে পায়। তা দিয়েই সুন্দর তার একদিনের যে রোজগার সেটা চলে যায়। দেখা যাক এবারে মাছ পাওয়া যায় কিনা। যখনই আসলে মাছের একটা চালো শব্দ পাওয়া যায় তখনই জাল ফেকা হয়, মনে করা হয় যে মাছ তখনই এই যে জায়গায় এসেছে। বাটালা নাকি আমরা বিজাও ছোট এই একটা আছে বুঝা আছে গুতা দিছে ছোট এই দুইটা আছে মোটামুটি দুইটা আছে। তোমরা কত রুই না এটা কোনটা থেকে আসি মাছ আছে না হইলে তো এটা নেবেন নি মাছ কি মরে গেছে নাকি? এই পিঠে আছে এরপরে আমরা আরও একজনের চাকি জালের চিত্র নিয়েছিলাম। সেও একই পদ্ধতিতে রাস্তার ধার থেকে মাছ ধরছে। মাছ লাফায় চলে গেল। একটু যদি অপেক্ষা করতেন। জাল আসলে ছিঁড়ে গেছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সেই সাথে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।